স্বাগতম দর্শক আরেকবার। দর্শক, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নিয়োগ করাতে এটার পক্ষে এবং বিপক্ষেই আমরা দেখছি যে অনেকেই অনেকভাবে কথা বলছেন। যারা আমরা বিগত এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে কথা বলে আসছি, সেই বিরোধী পক্ষের অর্থাৎ যারা আগে বিরোধী দল ছিল, এখন সরকারি দল না হলেও এই সরকারকে যারা সমর্থন করছেন তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে অনেকে বিভক্ত হয়ে গেছেন এবং কথা বলছেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। সেটা নিয়ে আমরা একটু কথা বলবো দর্শক। তবে এই ডিবেটে, এই আলোচনায় যাবার আগে আমাদের একটা জিনিস বিবেচনা আনতে হবে যে কেন এই সেনাবাহিনী নামানোর প্রয়োজনই হলো এবং কেন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। আমরা যদি এইটা আগে একটু বিশ্লেষণ করি, সেখানে দেখব যে বিগত ফ্যাসিবাদী শাসক দেশ থেকে পালিয়ে গেলেও রয়ে গেছে তার হাজারো অনুসারী। সমাজের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এরা বিভিন্ন রূপ ধারণ করে বরং সমাজে আসছে। কখনো বা তারা আনসারদের দাবি নিয়ে, কখনো পল্লী বিদ্যুতের দাবি নিয়ে, কিংবা কখনো তারা গার্মেন্টসের কর্মীদেরকে উস্কে দিয়ে সেখানে গার্মেন্টসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কখনো বা আমরা দেখতে পাচ্ছি মাজার ভাঙ্গার মতো কাজগুলো হচ্ছে। বিভিন্নভাবে রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে অস্থিতিশীল করার জন্য আমরা দেখছি এক ধরনের প্রবণতা কাজ করছে। সেই ক্ষেত্রে গত এক মাসে যদি আপনারা একটু সামারাইজ করেন যে এই অন্তর্বর্তী সরকার কি আইন শৃঙ্খলা রিস্টোর করতে সফল হয়েছে, নিঃসন্দেহে আনসারটা হবে না। সেই আনসারটা না হওয়ার কারণটা বা শানে নুজুলটা আগে আপনারা খুঁজুন। কারণ মেইনলি যে কারণে আইন শৃঙ্খলাকে রিস্টোর করা যাচ্ছে না সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসনের ইনঅ্যাক্টিভিটি বা তাদের অকার্যকারিতা। আপনারা জানেন যে পুলিশের উপরই বিগত স্বৈরাচারী শাসন ব্যবস্থার সবচেয়ে বেশি মানুষ খেপা ছিল। সেই পুলিশকে আহ্বান জানানো হয়েছিল, টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছিল যে সবাই যেন পুলিশের তার যার যার চাকরিতে জয়েন করে, আর যদি জয়েন না করে তাহলে তাদের চাকরি হারাবে। আপনারা দেখেছেন যে অনেক পুলিশ অফিসার জয়েন করেননি। কনস্টেবলদের কথা বাদ দিলেও অনেক কম অফিসার পদের যারা আছেন তারাও কিন্তু জয়েন করেননি। ফলে পুলিশ ফোর্সকে এখনও পূর্বের মতো পুরোপুরিভাবে অ্যাক্টিভ করা যাচ্ছে না। এটা হচ্ছে একটি কারণ যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে ডিপ্লয় করার। এখন যারা এটার বিরোধিতা করছেন বা এটা নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখাচ্ছেন, কেউ সরাসরি এভাবে বিরোধিতা করছেন না, সতর্ক প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তাদের যে যুক্তিগুলা আমরা সেটাও একটু আগে বিশ্লেষণ করে নিই দর্শক। এখানে মিলিটারি অফিসারদের মধ্যে কমিশনড অফিসারদের দেওয়া হচ্ছে শুধুমাত্র ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে তারা কি কি করতে পারবেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার যে ক্ষমতা আছে তিনি প্রয়োগ করতে পারেন, ঠিক একই ক্ষমতা এই কমিশনপ্রাপ্ত অফিসারদেরকে দেওয়া হচ্ছে। আমি আর এগুলো এত ডিটেলস ব্যাখ্যায় যাচ্ছি না। তবে সেখানে মেইনলি আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে যে সরাসরি কাউকে তল্লাশি করা। ইয়েস, ওই ম্যাজিস্ট্রেট যদি পারে তাহলে এই সেনা অফিসার যারা এই দায়িত্বটা পাচ্ছেন তারাও করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে মেইনলি আমাদের যে আরেকটা কনসার্ন হচ্ছে সেটা হচ্ছে যে কোথাও কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ হতে দেখলে, কিংবা কোনো বড় জমায়েত দেখলে, কিংবা যদি মনে করা হয় সেই জমায়েতের মাধ্যমে এখানে একটা বিশৃঙ্খলা হতে পারে, কোনো রাষ্ট্রীয় স্থাপনায় আঘাত আসতে পারে, কোনো গার্মেন্টসে আক্রমণ হতে পারে, তাহলে তারা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে একজন ম্যাজিস্ট্রেট যেভাবে যে অর্ডার বা আদেশগুলো দিতে পারে একজন কমিশনপ্রাপ্ত সেনা অফিসারও সেটা দিতে পারবে। তবে এখানে বলা বাহুল্য এই সেনাবাহিনীর অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হচ্ছে 2 মাসের জন্য। এটা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তার কারণটা হচ্ছে ইয়েস, উই ক্যান মেক এ ডিবেট দ্যাট দেয়ার আর নো ইমার্জেন্সি, কোনো জরুরি অবস্থা নয়। সো হোয়াই উই নিড টু ডিপ্লয় মিলিটারি গিভিং ম্যাজিস্ট্রেসি পাওয়ার অন দেয়ার হ্যান্ড। সেনাবাহিনীর অফিসারদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কেন আমরা তাদেরকে ডিপ্লয় করব? ইয়েস, এটা জরুরি অবস্থা নয়, এটা সত্য, বাট এটা অস্বীকার করা যাবে না যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাবার কারণে গত 1 মাসে আইন শৃঙ্খলাকে কাঙ্ক্ষিত পর্যায়ে
উন্নত করা সম্ভব হয়নি, বিধায় সেনাবাহিনীকে নিয়োগ করা হচ্ছে। এখন আসেন, এই সেনাবাহিনী অফিসাররা কি প্রশাসনিক ক্ষমতা পাবেন কিনা, অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার সেটা থাকবে কিনা। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই সেনাবাহিনী কাজ করে নিশ্চয়ই আপনারা জানেন একটা শৃঙ্খলার মধ্যে থেকে। তাদের একটা কাজের পরিধি আছে, তাদের কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খল, এবং তারা এই কাজে সফল হবে কি না সেই বিতর্কে যাবার আগে যারা এটা নিয়ে আলোচনা জুড়ে দিচ্ছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, এই সেনাবাহিনী কি তাদের পরীক্ষায় পাশ করেছে কি না? আনসার ইজ ডেফিনেটলি ইয়েস। তার কারণ হচ্ছে বিগত ফেসিবাদী শাসন ব্যবস্থা, আপনারা জানেন, পুলিশকে যখন ডিপ্লয় করে মাঠে, পুলিশ নির্বিচারে মানুষকে গুলি করেছে, হত্যা করেছে, বিরোধী পথের আন্দোলন সংগ্রামকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। সেনাবাহিনীকেও পরবর্তীতে পুলিশ যখন অপারগ হলো এই বিপুল উপস্থিতি এবং রাজপথে লক্ষ লক্ষ মানুষের যে জানান দেওয়া বা যে সভা সমাবেশ হচ্ছিল, তখন পুলিশকে সহায়তা করার জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তাকারী হিসাবে বাংলাদেশ মিলিটারিকে নিয়োগ করা হয়। কিন্তু বাংলাদেশ মিলিটারি এসে তারা জনগণের যে দাবি তারা বুঝতে পেরেছে এটা হচ্ছে যৌক্তিক দাবি, এবং তারা জনগণের এই ব্যাপক উপস্থিতিকে ধরে নিয়েছে যে এটা আসলেই সরকারের প্রতি মানুষের ঘৃণা প্রকাশ। এবং সেখানেই আপনারা জানেন সেনাবাহিনী মূলত জনগণের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়। সেই অস্বীকৃতি জানানোর পরেই সেনাবাহিনী মূলত অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। যদিও তারা এখনো মাঠে আছে, কিন্তু তারা কোনো ধরনের পুলিশ যেভাবে অ্যাকশনে যায় ওই রকম কোনো অ্যাকশনে যায়নি। কাজেই এই সেনাবাহিনী আমাদের সংখ্যার কোনো কারণ আছে বলে অন্তত আমার বিশ্লেষণ বলে না, কারণ সেনাবাহিনী তার পরীক্ষায় অনেক আগেই পাশ করেছে। তাহলে প্রশ্ন হতে পারে তারপরেও কি কোনো শঙ্কা এবং কনসার্ন আমাদের আছে কিনা? ইয়েস, কনসার্ন আছে। সেটা কি? আপনারা জানেন এই যৌথ বাহিনী বা মিলিটারি অপারেশনে নামার পরে গতকালকে 5 জনকে তারা গ্রেপ্তার করেছিল। সেই 5 জনকে গ্রেপ্তার করার পর সেখানে 2 জন মানুষের মৃত্যু হয়। এমনকি অভিযোগ আছে যে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়, ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। একজন হচ্ছে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা এবং আরেকজন হচ্ছে ময়মনসিংহের একজন যুবদল নেতা। তার পরিবারের অভিযোগ যে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন যখন এই সকল বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ মিলিটারিকে বা যে কোনো দেশের মিলিটারিকে যখন ডিপ্লয় করা হয়, একটা জিনিস মনে রাখা ভালো দর্শক, মিলিটারির কাজটাই হচ্ছে দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা। ইন্টারনাল ল এনফোর্সমেন্ট এজেন্সিকে সহায়তা করার জন্য শুধুমাত্র তারা বিশেষ পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো দেশেই মিলিটারি ডিপ্লয় করা হয়। বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা এই কনসেপ্ট নিয়ে বেড়ে ওঠা, এই কনসেপ্ট নিয়ে চাকরি জীবন পরিচালনা করা যে সেনাবাহিনীর মেধায়, মননে, চিন্তায় গ্রো করেছে, তারা যখন হঠাৎ করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজ করতে যাবে কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে ফাংশনালিটিটা এটাকে যখন তারা অ্যাপ্লাই করতে যাবে, তখন খুব স্বাভাবিকভাবেই 2-4টা বিচ্ছিন্ন ঘটনা কিংবা 2-একটা ঘটনা ঘটতেই পারে, যেটা আমরা দেখছি যে প্রথমেই ঘটে গেছে, 1-2 জন মানুষ মারা গিয়েছে। আমি ওই গাইবান্ধার ওই আওয়ামী লীগ নেতা বা ময়মনসিংহের ওই যুবদল নেতা অপরাধী কিনা, চাঁদাবাজ কিনা, আই ডোন্ট ওয়ান্ট টু গো এনি ডিসকাশন অ্যাবাউট দ্যাম, পার্টিকুলারলি এই ভিডিওতে। আমি ধরেই নিচ্ছি না হয় তারা চাঁদাবাজ, তারা অপরাধী, বাট হোয়াট দে নিড টু ডু, ইউ শুড অ্যারেস্ট দ্যাম, ইউ শুড টেক দ্যাম টু দ্য police, and police will take them to the court, and court will decide whether they will be punished or go on open air space. সেনাবাহিনীর কাজ হচ্ছে গ্রেপ্তার করে পুলিশে দেবে, পুলিশ আদালতে তুলবে। কাজেই এখানে যদি তারা কি বলা যায়, মানে পিটানো শুরু করে, না, পিটানো কোনো সলিউশন নয়। সেই ক্ষেত্রে আমি মনে করি সেনাবাহিনীর অনেক সতর্ক হয়ে কাজ করতে হবে। এই কারণেই যে
কারণ সেনাবাহিনীর কাজ হচ্ছে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, বা ওই স্কেলে তারা চিন্তা করে। কিন্তু যখন আপনি দেশের ভিতরে অপারেশনে যাবেন, আপনাকে বাস্তবতা বুঝে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সমন্বয় করে, আমি যেটা মেইনলি আমার কনসার্নটা আমি বোঝাতে চাচ্ছি দর্শক, যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আপনাকে সমন্বয় করে কাজ করতে হবে, তবেই সফলতা আসবে। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই এখানে আমাদের যেটা কনসার্ন হচ্ছে দেশের নিরাপত্তাটা সবার আগে, কারণ একসাথে সব কিছু শুরু হয়ে গেছে। কোথাও কোথাও চাঁদাবাজির অভিযোগও আছে, অনেক জায়গায় আবার নতুন করে উপদ্রব শুরু হয়েছে মাজার ভাঙ্গা। সেই মাজার ভাঙ্গার কাজ বা মাজারে যদি পাপাচার হয়েই থাকে, গত 15-16 বছর কেন এগুলো করা হলো না? আর এই মাজার ভাঙ্গার যদি ভাঙতেই হয়, সেটা তো ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ যাবে, কিংবা এখন মিলিটারি আছে, তারা দেখবে। যারা এই কাজগুলো অতি উৎসাহী হয়ে করেছিলেন, আমি মনে করি এখন এই সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে মোতায়েন করার ফলে আমি নিশ্চিত তারা চুপ হয়ে গেছেন। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন গতকালকে এবং আজকের যে মানুষের মধ্যে যে এক ধরনের স্বস্তি আমরা লক্ষ্য করছি, এবং অনেক জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গা থেকে দেখেছি, মিডিয়ায় যেমন দেখেছি, তেমনি অনেক ব্যক্তিগতভাবে অনেকের সাথে ফোনেও আমরা কথা বলেছি, দেখেছি যে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে, এবং মানুষ মনে করছে এইবার মিলিটারি নামার ফলে, বিশেষ করে আন্দোলনের পরপরই অনেক জায়গায় কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়ে গেছে, আমরা অস্বীকার করছি না। সেই বিচ্ছিন্নতাকারীরা, সেই 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 বিশৃঙ্খলাকারীরা তারা সতর্ক হয়েছে এবং অনেকটা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। জাস্ট তারা শুনেছে মাত্র সেনাবাহিনী মাঠে নামছে। পার্টিকুলারলি এই সেনাবাহিনী যেহেতু তাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন আছে, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ইউজ করে অবশ্যই তারা কোথাও সভা সমাবেশ করে বিশৃঙ্খলা তৈরির সংখ্যা দেখলে তারা সেটা বন্টন করে দিতে পারবে। পার্টিকুলারলি আমরা আশা করব যে এই সেনাবাহিনী যেন আপনার গার্মেন্টসের যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কারণ গার্মেন্টস থেকে আপনারা জানেন সেই পতিত স্বৈরাচারের তাদের দূষণরা এখান থেকে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে টাকা ফেরত দিচ্ছে না, কিন্তু তারা এখানে ইনভেস্ট করেছিল। কাজেই তারা এখানে এই শ্রমিকদেরকে ডাল হিসাবে ব্যবহার করে গার্মেন্টসে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। কারণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎসটাই হচ্ছে এই গার্মেন্টসগুলা। আর এই গার্মেন্টসটা যদি একদিকে যেমন অচল হয়, তাহলে দেশের রিজার্ভ যেমন কমবে, দেশের ওভারঅল অর্থনৈতিক চাকা কিন্তু অনেকটা ব্যাহত হবে। পাশাপাশি বায়াররা যদি অন্য জায়গায় চলে যায়, সেই বায়ারদের আর ভবিষ্যতে আনতে গেলে আমাদের অনেক ব্যাগ পেতে হবে। আর সে কারণেই এখানে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আছে এই গার্মেন্টসকে অস্থিতিশীল করার জন্য। আমরা আশা করব এই মিলিটারিকে, কমিশন অফিসার, আমি আবারও বলছি মিলিটারি বলতে সবাইকে না, শুধু কমিশন অফিসারদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা অত্যন্ত সতর্কতার সহিত সেই পাওয়ারকে অ্যাপ্লাই করবেন এবং সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। এবং বিশেষ করে অনেক মানুষ কিন্তু বলতে শুরু করেছিল যে স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা যদি এই সরকার রিস্টোর করতে না পারে, তাহলে কেন পরিবর্তন হলো? কাজেই এটা জনগণের স্বস্তি আনার জন্য। তার মূল কারণটা আমি আগেই ব্যাখ্যা করেছি দর্শক, পুলিশের নিষ্ঠুরতা এবং পুলিশ কাজ করতে না পারার কারণে, এবং অনেক অফিসার চাকরি ছেড়ে চলে যাওয়ার কারণে। কারণ পুলিশ হঠাৎ করে নিয়োগ দিয়ে তো আপনি হুট করেই পরিস্থিতি উন্নতি করতে পারবেন না। কাজেই এখন মিলিটারিকে যে 2 মাসের জন্য, আমি মনে করি ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে একত্রিত হয়ে, বোথ মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমি বলছি দুটাই এক হয়ে সমাজে শান্তি শৃঙ্খলা রিস্টোর করার জন্য আমরা বিশ্বাস করি সেনাবাহিনী সতর্কতার সহিত, আমি আবারও বলি সতর্কতার সহিত তারা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করবে, এবং মানুষের মধ্যে যে অস্বস্তি আছে সেই অস্বস্তি দূর করতে তাদের এই সুপরিকল্পিত ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে তারা সমাজে শান্তি শৃঙ্খলা রিস্টোর করবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।